5 বছরের বিরহ ও তিক্ততার অবসান, সমাজ ও মানবিক উদ্যোগে ফের এক হলো ভাঙতে বসা পরিবার। 5 বছরের দীর্ঘ বিরহ, তিক্ততা, বিবাদ, মামলা পাল্টা মামলা সবকিছু শেষে অবশেষে জয় হলো ভালোবাসা, অধিকার আর মানবিকতার। স্ত্রীর মর্যাদা ফিরে পেলেন এক গৃহবধূ, আর 4 বছরের অবুঝ শিশুটি ফিরে পেল তার পিতার স্নেহ ও অধিকার। সম্প্রতি কৈলাসহর মহকুমার ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পারিবারিক বিবাদকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে মাননীয় পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ইল্লাস আলীর কন্যা রাঙাউটি এলাকার ইস্কন্দর আলীর পুত্র মুক্তার আলীর বাড়িতে তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে উপস্থিত হন। স্ত্রী ও সন্তানকে দেখে স্বামীর বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু হাল না ছেড়ে দৃঢ় প্রত্যয়ী ওই গৃহবধূ স্বামীর দরজায় শিশুকে নিয়ে ধর্নায় বসে পড়েন। তার একটাই দাবি, স্বামী যেন তাকে গ্রহণ করে এবং তার অবুঝ সন্তান যেন পিতার অধিকার পায়। প্রচণ্ড শীত উপেক্ষা করে না খেয়ে 2 রাত স্বামীর বাড়ির সামনে অবস্থান করেন তিনি। এলাকার মাতব্বর, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী, চাইল্ড লাইন, CWC অফিস সহ নানা পক্ষের আশ্বাস ও ভয় হুমকি বা প্রলোভনেও তিনি অবস্থান ছাড়েননি। অবশেষে কালের কান্দে গ্রামের 2 সমাজসেবক হবিবুর রহমান ও জাকির হোসেন খান স্থায়ী সমাধানের উদ্যোগ নেন। তারা রাঙাউটি এলাকার মাতব্বর কয়েস মিয়া ও ধলিয়ারকান্দি এলাকার শাহজাহান মিয়া তারেককে সঙ্গে নিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ বদরুজ্জামানের কাছে এবং ন্যায়সঙ্গত সমাধানের আবেদন জানান। বিষয়টির গুরুত্ব বুঝে মোহাম্মদ বদরুজ্জামান বিদ্যুৎ গতিতে উদ্যোগ নেন। তার আশ্বাসে গৃহবধূ তখন পিত্রালয়ে ফিরে যান। রবিবার মোহাম্মদ বদরুজ্জামান তার নিজ বাসভবনে একটি সালিসি বৈঠকের আয়োজন করেন। সেখানে দীর্ঘ 5 বছর ধরে চলা স্বামী স্ত্রীর দ্বন্দ্বের অবসান ঘটে। সালিসি সভায় উপস্থিত ছিলেন রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, খারবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। বৈঠকের শেষ মুহূর্তে আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকেন সকলে। 5 বছর পর স্ত্রী ফিরে পান তার স্বামীকে, 4 বছরের শিশুটি ফিরে পায় তার বাবাকে। বাবা মুক্তার আলী সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান ভুলে স্ত্রী ও সন্তানকে বুকে জড়িয়ে ধরতেই কান্নায় ভেঙে পড়েন উভয় পক্ষ। গৃহবধূর বাবা, ভাই, শ্বশুর, দেবর সবার চোখেই জল দেখা যায়। ওগো, আমাকে ক্ষমা করে দাও, এই কথাই গৃহবধূ ও শিশুটির কান্নায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পুরো বৈঠক। চোখে জল চলে আসতে দেখা গেছে মোহাম্মদ বদরুজ্জামান সহ অনেকের। এই আবেগঘন মুহূর্ত যেন উপস্থিত সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্ত্রীর এই ভালোবাসার অস্ত্র যেন কোনো পাথরে পড়লেও পাথর গলে জল হয়ে যাবে। তার এই চোখের জলে যেন নতুন করে জন্ম নিল একটি পবিত্র ভালোবাসা। মোহাম্মদ বদরুজ্জামান পরে স্বামী, স্ত্রী ও শিশুটিকে তার বেডরুমে পাঠান। সেখানে তারা নিজেদের ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা করেন, একে অপরের কাছে ক্ষমা চান এবং নতুন করে সম্পর্ক গড়ার অঙ্গীকার করেন। অবশেষে হাসি মুখে বেরিয়ে আসে সেই পরিবার। মোহাম্মদ বদরুজ্জামান নিজ গাড়িতে করে স্ত্রী, স্বামী ও শিশুটিকে তাদের বাড়িতে পৌঁছে দেন। দীর্ঘদিনের তিক্ততার অবসান ও ভেঙে যাওয়ার পথে থাকা একটি মধুর সম্পর্ক আবার জোড়া লাগার সাক্ষী থাকলেও গোটা এলাকা। মোহাম্মদ বদরুজ্জামান ও তার সহযোগীদের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে কুর্নিশ জানানো হচ্ছে সেই গৃহবধূকেও, যিনি একা লড়েছেন স্বামীর বাড়ি, পেট্রালয়, প্রশাসন ও সমাজের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তিনি নিজের অধিকার ফিরে পেয়েছেন এবং তার অবুঝ শিশুটিকে পিতা স্নেহ ও পরিচয় এনে দিতে সক্ষম হয়েছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ। সেখানে কই আইসুন আপনারা সব? আমরা এখানে রাঙ্গাউটিতে আইসি। এই বিষয়টা তারা স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন পূর্বে হয়তো দেখেছেন যে একটা বিবাহিত মহিলা বাচ্চাকে নিয়ে তাই স্বামীর বাড়িতে এসেছিল। এই বিষয়টা দীর্ঘ 5 বছর যাবৎ কোর্টে চলছে এবং তাদের মধ্যে মিলমিশ কম। সেই বিষয় নিয়ে বদরুজ্জামান সাহেবের, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের কাছেও খবর গিয়েছে। তারপর ওনার নেতৃত্বে আমরাও সহযোগিতায় আমরা কিন্তু আজকে বদরুজ্জামান সাহেবের বাড়িতেই এই বৈঠক হয়েছে। এই বৈঠকের পর উভয় পক্ষে স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এবং ছেলেরও শ্বশুর সম্বন্ধিক যারা আছেন ওনাদের মধ্যে একটা মিলমিশ করিয়ে দিয়ে তারপর বদরুজ্জামান সাহেব
উনি নিজে আমাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মহিলাটাকে তাই স্বামীর বাড়িতে এনে দিয়েছেন। মহিলাটা আমরা দেখছিলাম, মহিলাটা এখানে যে ধর্নায় বসেছে স্বামীর ঘরে প্রবেশের জন্য, সেই জায়গা থেকে কিভাবে মহিলাকে নেওয়া হলো ওর বাবার বাড়িতে? আবার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনারা বা আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, সেখানে যখন বিয়ের 1 বছর পর থেকে একটা সমস্যা চলছিল, সমস্যা চলাকালীন ওনার স্বামী বিদেশে চলে গিয়েছিলেন, যার জন্য সমস্যাটা একটু বাড়তি হয়ে গিয়েছিল। তো এখানে কেস মামলাও হয়েছে। যখন স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে তখন যে স্ত্রী সে স্বামীর ঘরে স্বামীর অধিকার আদায়ের জন্য স্বামীর বাড়িতে এসে ধর্নায় বসেছিল, আমরা সবাই দেখেছি। এবং এটা নিয়ে দীর্ঘ 5 বছরের মধ্যে অনেকবার সেটা সালিশের বৈঠক হয়েছিল। আমরা যতটুকু শুনতে পেরেছি মণ্ডলে 2 বার বৈঠক হয়েছিল। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার যিনি ছিলেন, ওনার বাড়িতেও একবার বৈঠক হয়েছিল, যেটা কোনো স্থায়ী সমাধান হয়নি। পরবর্তী সময়ে যখন একটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়ে যায় যে 2টা ফ্যামিলি পৃথক হয়ে যাবে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী পৃথক হয়ে যাবে, তৎক্ষণাৎ ডিভোর্সের জন্য কোর্টে অলরেডি রেডি হয়ে গিয়েছিল। যখনই এই খবর আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে আমাদের এই এলাকারই অভিভাবক শ্রদ্ধেয় বদরুজ্জামান মহোদয় যখনই জিনিসটা শুনতে পান, তখনই উনি মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ দুনো পক্ষকে নিয়ে প্রাথমিক একটা বৈঠক করেন। প্রাথমিক বৈঠকে আজকে রবিবার সকাল 8টায় একটা বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল এবং আজকে সেই দিক নির্ধারণ অনুযায়ী আজকে বৈঠকের মাধ্যমে সব কিছু খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। আপনি তো এই এলাকার, আপনার কাছে একটা জিনিস জানবো, যেটা মাতব্বররা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন, ফ্যামিলি করে ডিভোর্স ফাইল হয়েছে, সেই জায়গায় দেখে একটা মহিলা, একটা গৃহবধূ নিজের সংসার, নিজের স্বামীর এবং নিজের বাচ্চার অধিকারের জন্য লড়াই করেছে। আপনি কি মেয়েটাকে ভালো চোখে দেখছেন নাকি অন্যভাবে দেখছেন? না, মেয়েটা তো আমরা এলাকার সমস্ত মানুষের সহযোগিতা করছি যে তাইর সংসার তাই ফিরিয়ে পাবো। এখানে তাইরও কিছু ভুল বুঝাবুঝি আসলো, ছেলের পক্ষেরও কিছু ভুল বুঝাবুঝি আসলো। বদরুজ্জামান সাহেবের নেতৃত্বে যে সংগঠিত আলোচনা হয়েছে, এটার মাধ্যমে সবাই মন ঠিক হয়ে গেছে। ওইয়া মেয়েটাও খুশি মনে আইছে, ছেলেও বর্তমানে খুশি আছে। আর আমার মনে হইতেছে অদূর ভবিষ্যতে এটা আর কিছু হইতো না, ভালো দাম্পত্য জীবন কাটবো, সংসার জীবন ভালোই হয়। প্রথমত ধন্যবাদ জানাই কৈলাস শহরের বিশিষ্ট সমাজসেবক ও বুদ্ধিজীবী শ্রদ্ধেয় বদরুজ্জামান মহাশয়কে, যার একান্ত প্রচেষ্টায় আজ আমরা একটি পরিবার টুকরো হওয়া থেকে রক্ষা করতে পেরেছি। পাশাপাশি আমি ইনসাফ পরিষদের সম্পাদক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিশিষ্টজন, যথাক্রমে হবিবুর রহমান কালেরকান্দি, কয়েস মিয়া দলিয়াকান্দি রাঙ্গাউটি এবং দলিয়াকান্দির শাহজাহান মিয়া তারেক। তারাও আপ্রাণ চেষ্টা করেছেন এই অপ্রীতিকর ও আলোড়ন সৃষ্টিকারী একটা সমস্যার সমাধান করার জন্যে। তাদের সঙ্গে আমিও ছিলাম একটা পার্ট। আমরা এই 4 জন মিলেই মোহাম্মদ বদরুজ্জামান সাহেবকে বিষয়টি অবগত করি এবং ওনার হস্তক্ষেপ কামনা করেছিলাম। কৃতজ্ঞতা জানাই আরও যে উনি তৎক্ষণাৎ আমাদের কথার মান্যতা দিয়ে আলোড়ন সৃষ্টিকারী এই সমস্যায় হস্তক্ষেপ করেছেন এবং সেদিনই রাত্রে গৃহবধূকে তার বাপের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন এবং ওনার কথা অক্ষরে অক্ষরে বিবাদমান দুনো পক্ষই মেনে নিয়েছিলেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এটাও জানাচ্ছি, একটা গৃহবধূ আমরা বিশেষ করে দেখে থাকি কোর্টে বিভিন্ন ধরনের কেস মামলা হয়, ঝামেলা হয়, স্বামীর বাড়ি বা স্বামীকে হেয় প্রতিপন্ন করার জন্যে বা পরাস্ত করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকেন। কিন্তু এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে, সেটা দেবীপুরে একটা গৃহবধূ 5টি বছর লড়াই সংগ্রাম করেছে শুধুমাত্র স্বামীর অধিকার
অবুঝ শিশুর বাবার অধিকার আদায় করার জন্যে, স্বামীর বাড়িতে নিজেকে স্থান করে নেওয়ার জন্যে। সমস্যা হতেই পারে, প্রত্যেকটা সংসারে সমস্যা রয়েছে, তার মানে এই নয় আমরা আবার চেষ্টা করব না। যেখানে সমাজের কিছু কিছু মাতব্বর ব্যর্থ হয়েছেন, অনেকবার আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া নিউজ ভাইরাল হয়েছিল, অনেকবার ওই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কার্যকরী কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত ডিভোর্স মামলা মাতব্বরদের পরামর্শ অনুযায়ী আদালতে ফাইল করা হয়েছে, তদুপরি তা কার্যকর হয়নি। তারপরেও যে একটা মেয়ে, একটা নারী, একটা মায়ের জাত, গৃহবধূ, আমরা যতটুকু জানতে পেরেছি নিজের পিত্রালয়ের সবার সাথে লড়াই করেছে, সমাজের মাতব্বরদের সাথে লড়াই করেছে, সমাজের যারা অন্যের ভালো দেখতে পারে না এরকমও কিছু মানুষের সাথে লড়াই করেছে, যারা একটা সময় গৃহবধূর পাশে এসে দাঁড়িয়েছিলেন হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদেরকেও তাদের মুখ্য উদ্দেশ্য তাও এই গৃহবধূ বুঝতে পেরেছেন, তাদের সাথেও মেন্টালি লড়াই করতে হয়েছে। সর্বোপরি লড়াই করতে হয়েছে স্বামীর বাড়ি বা স্বামীর আত্মীয়স্বজনের সাথে, পরাস্ত হয়নি। নিজের টার্গেট সঠিক ছিল যে আমি আমার স্বামীর বাড়িতে পৌঁছব। আল্লাহ গৃহবধূকে সাকসেস করেছেন, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তারা সহায়তা করেছেন, আমরা সহায়তা করার চেষ্টা করেছি। আজ দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয়ের ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি করে একটা আবেগঘন মুহূর্ত, বলা ভালো বিচারের শেষ মুহূর্তে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। অনেক বিচারকের চোখে জল টকবক করছিল, বিশিষ্ট সমাজসেবক বদরুজ্জামান সাহেবের চোখ দিয়েও জল গড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি যখন স্বামী, স্ত্রী, শিশু এবং শ্বশুর বা অন্যান্যরা কান্না করছিলেন, কেউ চোখের জল ধরে রাখতে পারেননি। দীর্ঘ 5টি বছরের বিরহের পর স্ত্রী তার স্বামীর বুকে মাথা রেখে যখন কাঁদছিল, এই আবেগঘন মুহূর্তটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে। যাই হোক, আমরা আশীর্বাদ করছি এই পরিবারে যাতে সুখ এবং শান্তি বিরাজ করে, একটা শিক্ষিত মেয়ে। আমরা আশা রাখছি ঘাত প্রতিঘাত আরও আসতে পারে, সব কিছু ম্যানেজ করে নিজের মতো করে ওনার পরিবারটাকে সাজিয়ে তুলবেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মোহাম্মদ বদরুজ্জামানের প্রতি, যিনি এত বড় একটা ঘটনা, যেটা আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল, ত্রিপুরার প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছিল, ভারতের প্রত্যেকটা মানুষ প্রায় জেনে গিয়েছিল, একটা মহিলা স্বামীর অধিকারের জন্য স্বামীর দরজায় গিয়ে খটখটাচ্ছে এবং ধর্নায় বসেছে, উঠতেই পারছে না। পুলিশ প্রশাসন বলুন, সিভিল প্রশাসন বলুন, অন্যান্য মাতব্বর এলাকাবাসী কেউ মহিলাটাকে সেখান থেকে তুলতে পারছিলেন না। সেই জায়গায় বদরুজ্জামান সাহেব হস্তক্ষেপ করে এত বড় তুফানের মতো আসা একটা সমস্যাকে খুব সহজেই সমাধান করে দিয়েছেন। ধন্যবাদ।